হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকের আমাদের ব্রেকফাস্ট হলো ম্যাগি। তো আমি ভেবেছি আজকে একটু অন্য স্টাইলের ম্যাগি বানাবো। তো এখানে আমি ম্যাগিটাকে 3টে ম্যাগি নিয়েছি। এটাকে বয়েল করে নিলাম 2 মিনিটের জন্য। আর এখানে ম্যাগির জন্য সবজি নিয়ে নিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 3টে ডিম নিয়ে নিলাম। এখানে আমি ক্যারেট আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে একটা মিডিয়াম সাইজের একটা আলু নিলাম, ওটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজও দিয়ে দেব। তো পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি কেটে রাখা আলুও দিয়ে দিলাম। এটাকে একটু হালকা নেড়ে চেড়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দেবে। আমার মেয়ে সবজি পছন্দ করে না, তাই এই জন্য আমি আর কোনো সবজি এখানে ব্যবহার করিনি। আর এখানে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি চিলি পাউডার আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা যদি ডিম নাও দাও তো ডিমটাকে তোমরা স্কিপও করতে পারো। এখানে আমি আমার মেয়ে ডিম দিয়ে ম্যাগি খেতে পছন্দ করে, তাই জন্য আমি এখানে ডিম দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। 1 চামচের মতন টমেটো কেচাপ দিয়েছি। আর 1 চা চামচের মতন আমি রেড চিলি সস দিয়ে দেব। তো এখানে আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ম্যাগি মশলা। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা ম্যাগিও দিয়ে দিলাম। ম্যাগিটাকে আমি ভালো করে ভেজে নেব। ম্যাগি আমার ভাজা হয়ে গেছে। লাস্টে আমি একটু 1 স্লাইসের মতো বাটার দিয়ে দিলাম। তো আমার ম্যাগি রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। থ্যাংক ইউ।